সুযোগ আমার নাই। না আমি রাজনীতি কোন কথা বলিনি ভাই, না আমি তো রাজনীতি কোনো কথা বলিনি। থামেন থামেন। আল্লাহর সাথে ধোঁকাবাজি যারা করে দুনিয়ার চিন্তা করলে হবে না, ভয় করতে হবে আল্লাহকে। জোরে বলুন কাকে? কি হবে বেঁচে থেকে, বলেন সবাই, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখির কলমবাজির ওই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কিছু মিডিয়া আছে, সাংবাদিক আছে, খালি মোল্লাদের বিরুদ্ধে লেখে। তোরে কোন খালি মোল্লাদের বিরুদ্ধে লেখে। এই সাংবাদিকরাই মামুনুল হকের বিরুদ্ধে লেখলো, আমির হামদার বিরুদ্ধে লেখলো, কাজী ইব্রাহিমের বিরুদ্ধে লেখলো, আল্লামা সাইদির বিরুদ্ধে লেখলো। এই শয়তানের বাচ্চারা সাকিব আর বব্বের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে কিছুই লেখলো না, কারণ তারা হলো তাদের দালাল। কথা বলুন ঠিক না বেঠিক? কি হবে লেখালেখির কলমবাজির ওই মহারা সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? আমার ভাইরা, কোরআন নাজিল হয়ে গেল, নবীজি কোরআনের দাওয়াতি কাজ শুরু করে দিল। যতক্ষণ নবী দাওয়াতি কাজ করেন নাই, মক্কার কাফেররা নবীকে আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে। যেই মাত্র কোরআনের হুকুমতের জন্য নবীজি কাজ শুরু করলেন, মক্কায় তখন ছিল আবু জাহেল লিডার, আর ওমর ছিল আবু জাহেলের সামসা। বলেন তো আমাদের দেশেও নেতারা সামসা আছে না নাই? নেতারা কিন্তু সব কাজ করে না, সামসারা সব কাজ করে, ঠিক না? আল্লাহর বান্দারা খুব ভালো করে খেয়াল করেন। রাখাল বলে মুসাফির ভাই, আমি জীবনে কোনোদিন উমরকে দেখি নাই, উমরকে দেখার সৌভাগ্য আমার হয় নাই। মুসাফির বলে রাখাল ভাই, তুমি কি উমরকে তুমি দেখতে চাও? বলে দেখতে চাই। আমার কি সেই সৌভাগ্য হবে নাকি? বলে অবশ্যই সেই সৌভাগ্য তোমার হবে। বলে কি তুমি চাও? বলে আমি উমরকে দেখতে চাই। আমার দিক তাকান না, আমার দিক তাকান। আমার ভাইরা, হযরত উমর বলে রাখাল, আমাকে যদি তুমি উমরকে দেখতে চাও তাহলে তুমি আমার জন্য কি করবা এটা আমি জানতে চাই। রাখাল বলে মুসাফির ভাই, তুমি উমরের সঙ্গে আমার সাক্ষাৎ করাও, আমি তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো আর আল্লাহর কাছে দোয়া করব। হযরত উমর বলে রাখাল, আগামীকাল সকাল 10টায় তুমি এই জায়গায় থাকবা, আমি তোমাকে নিয়ে যাব। সকাল 10টায় তুমি থাকবে এই জায়গায়, আমি তোমাকে নিয়ে যাব। পরের দিন সকাল 10টা উমর মদিনার রাজদরবারে বসে গেল। উমর মদিনার রাজদরবারে বসার পরে একজন নবীর সাহাবীকে ডেকে বলল, ও নবীর সাহাবী ভাই, অমুক জায়গা তুমি যাও, সেখানে যাইয়া দেখো আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে আছে, সেখান থেকে তুমি তাকে নিয়ে আইসো। এবার নবীর সাহাবী যাইয়া দেখে সেখানে একজন দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাহাবী ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি নবীর সাক্ষাৎ চাও? বলে তুমি কি উমরের সাক্ষাৎ চাও? বলে যে উমরের সাক্ষাৎ চাই, চলো আমার সাথে। হযরত উমর মদিনার রাজদরবারে বসে আছে। এইবার নবী সাহাবী রাখাল নিয়ে যাইয়া যখন মদিনার রাজদরবারে ঢুকতেছে, মদিনার যখন রাজদরবারে ঢুকে এবার তাকায় দেখে গতকাল যেই মুসাফির আমার সাথে কথা বলেছিল, আজকে সেই মুসাফির মদিনার রাজদরবারে। বলেন তো তার দেহে পানি আছে? দেহে পানি আছে নাকি? দেহের মধ্যে কোনো পানি নাই। হযরত ওমর বলে রাখাল ভাই, রাখালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ও মুসাফির ভাই, গতকাল আপনি বললেই পড়তে পারতেন আমি ওমর। রাগ হয়েছে, দুটি চাবুক মারতে পারতেন, কিন্তু চাবুক মারেন নাই আপনি। আজকে মদিনার দরবারে ডেকেছেন, সবার সামনে আমাকে আপনি চাবুক মারবেন, এই জন্য ডেকেছেন।
সবার সামনে চাবুক মেরে আনন্দ করবেন। এবার রাখাল বলে মুসাফির ভাই চাবুক মারে আনন্দ করতে চান? ওমর বলে মুসাফির ভাই, রাখাল ভাই, এক মুসলমান কখনো আর এক মুসলমানকে মেরে আনন্দ পেতে চায় না। এক মুসলমান আর এক মুসলমানকে হৃদয় দিয়ে ভালোবাসে। এক মুসলমান আর এক মুসলমানকে হৃদয় দিয়ে ভালোবাসার নাম হচ্ছে মুসলিম। মুসলিম অন্য জিনিস। ও বন্ধু ভালো করে খেয়াল করতে হবে রে মুসলমান, দিল দিয়া কথা করে শুনবেন, দিলের দরদ দিয়া। হীরা পর্বতে কোরআন নাজিল হচ্ছে আমার নবীর উপরে। আমি হীরা পর্বতের নিকট যখন গেলাম, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। হীরা পর্বতে একটু চড়ব, কারণ হীরা পর্বত আল্লাহ কোরআন নাজিল করেছেন, একটা আকর্ষণীয় জায়গা। কিন্তু আমি যখন হীরা পর্বতের পাশে গিয়ে দাঁড়ালাম, এইবার দাঁড়ায় দেখি হীরা পর্বত এত উঁচা। আমি তখন চিন্তা করলাম সর্বনাশ, যদি পাহাড়ে ওঠার পরে আর নিচে নামতে না পারি, আমার বিপদের শেষ থাকবে না। আমি তখন চিন্তা করলাম সর্বনাশ, এই হীরা পর্বত আমার মতো যুবক যদি উঠতে সাহস না করে, আম্মা জান খাদিজা এই পাহাড়ে 3 বেলা নবীর কাছে খাবার নিয়ে কেমনে গেছে, এটা আমার বুঝে আসে না। নবীর জন্য খাদিজা এত কষ্ট করার কারণে আল্লাহ নবীকে বললেন, নবীজি আমার পক্ষ থেকে আমি খাদিজার সালাম জানাইলাম। আমার ভাইরা, মক্কার মাটিতে একটা কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা। সেই জান্নাতুল মুআল্লার এক কোণায় আম্মা জান খাদিজা ঘুমায় আছে। দিলের কান দিয়ে কথা করে শুনবেন, একটু সামনে আমি আপনাদের নিয়ে যাই। এবার এক কোণায় ঘুমিয়ে আছে। সবচাইতে মারাত্মক ব্যাপার হলো জান্নাতুল মুআল্লার এক কোণা আম্মা জান খাদিজা, নবীর স্ত্রী খাদিজার কবরের উপরে একটা ডালিম গাছ লাগানো আছে, যে গাছটা আজও কিন্তু আমার আল্লাহ পাক জিন্দা রেখেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার ভাইরা, সেই গাছটা এখন পর্যন্ত জিন্দা আছে। দেখলাম আর চিন্তা করলাম, নবী দেখি নাই, নবীর হাতের ডালিম গাছটা দেখলাম আমি। নবী দেখি নাই, কিন্তু নবীর হাতের ডালিম গাছ দেখেছি আমি। মনেকে একটু সান্ত্বনা দিলাম। আমার নবী হুজরার ভিতরে ঘুমিয়ে আছে। এমন সময় গভীর রজনীতে আম্মা জান খাদিজা নবীজির পায়ের পরে বসে থেকে কান্না করতেছেন। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা এমন করে তুমি কান্না করো কেন? খাদিজা বলে, ওগো নবীজি আমি দুনিয়ায় থাকবো না, আমি মরে যাব, বাঁচবো না। কিন্তু নবীজি আমি আপনার সঙ্গে থাকলাম দীর্ঘদিন, কোনো কিছু আবদার আমি জীবনে করি নাই আপনার কাছে, আপনার সংসারে। আজকে নবী আমি 3টা জিনিস আপনার কাছে চাইবো গো নবী, আপনি দিবেন কিনা বলেন? রাসূল বলে, খাদিজা কি চাইবা বলো, কিন্তু এমন জিনিস তুমি চাইও না যেটা আমি দিতে পারবো না। রাসূল বলে, খাদিজা এমন জিনিস চাইও না যেটা আমি দিতে পারবো না। খাদিজা বলে, ওগো রাসূল আমি এমন জিনিস চাবো না যেটা আপনি দিতে পারবেন না। আমি 3টা জিনিস আপনার কাছে চাবো। 1 নম্বর চাওয়া হলো নবী গো, 1 নম্বর চাওয়া হলো আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফন বানায়া দিবে। দেখেন কি চাওয়া গো, হ্যাঁ কি চাওয়া, একটা জুব্বা চাই আপনার। আচ্ছা বলেন তো, কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, জোরে বলুন কয়টা? মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিয়ামতের দিন সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে সে লোকটা হলো আলেমের পায়ের ধুলা তার সাথে লেগেছে, এই লোকটাই জান্নাতে যাবে। সুতরাং আলেমদের সাথে যারা বেয়াদবি করে এরা সুসন্তান নয়, উতুল্লিম বাদা যালিকা সালিম, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, খাদিজা বলে, ওগো নবীজি 1 নম্বর আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফন বানানো দেওয়া লাগবে গো নবী। বলে ঠিক আছে,
তাহলে আমি একটা কাফন দেওয়া লাগবে আপনার জুব্বা দিয়ে। রসুল বলে ঠিক আছে দিলাম, জুব্বা দিয়ে আপনার কাফন বানায়া দিব। খাদিজা বলে গো নবী 2 নম্বরে যখন আমাকে কবরে আপনি রাখবেন গো খাদিজা, রাখবেন গো নবীজি, কবরে রাখার আগে আপনার শরীর থেকে জামা খুলে আপনি কবরের মধ্যে একটু গড়াগড়ি দেওয়া লাগবে গো নবী। 3 নম্বরে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির সলজব না হবে এতক্ষণ নবী আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না। নবীজি বলে খাদিজা ও খাদিজা আমি তোমারে কথা দিলাম রে প্রাণ প্রিয়সী, যতক্ষণ তোমার কবরে মুনকার নাকির সলজব হবে না এতক্ষণ আমি নবী তোমার কবর ছেড়ে যাব না। কবর কিন্তু কঠিন জায়গা, কবর কাউকে ছাড় দিবে না, কোনো পরিচয় চলবে না কবরের ভিতরে। সুতরাং মুসলমান কবরে যাওয়ার আগে ঈমান আমল মজবুত করে যেতে হবে। আল্লাহর নবী তাকায় দেখে খাদিজা 2 চোখ দিয়া টস টস করে পানি পড়ে। রাসূল বলে খাদিজা এরপরও তুমি কেন কান্না করো রে খাদিজা, আমি জানতে চাই। খাদিজা বলে ওগো নবীজি, ওগো নবী আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি নবীকার কোনোদিন আমি দেখতে পারবো না নবী, এই জন্য আপনাকে দেখি আর চোখ দিয়ে পানি পড়ে, আমি নবী আপনাকে প্রাণ ভরে এক নজরে দেখতে চাই। কি নবীকে আপনারা দেখতে চান না? দেখতে চান না? সবাই এটা আমার সাথে বলুন, আল্লাহর নবী নূরের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। যদি কবুল হয় সৌভাগ্য হয়, ভাগ্যবান খুলে যাবে, ভাগ্য আপনার খুলে যাবে, মন হলে বলুন আল্লাহর নবী নূরের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। কোন সাধনে পেল আমি না ওগো নবীজি, কোন সাধনে পেল আমি না দেখে আপনার মজেসা ধন্য বিবি খাদিজা, দেখে আপনার মজেসা ধন্য বিবি খাদিজা, তাই তো নবী আপনার জীবন যৌবন করিলাম অর্পণ। আল্লাহর নবী নূরের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাকে দেখতে মনে চায় ওরে নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহর নবী নূরের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। দেখিয়া হযরতে বিলাল খুশিতে হয় মাতাল, দেখিয়া হযরতে বিলাল খুশিতে হয় মাতাল, তাই তো উমাইয়ার কত শৈল জালাতন। আল্লাহর নবী নূরের নবীজি আপনাকে দেখিতে মনে চায়। চিৎকার দিয়া বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আমার ভাইরা হীরা পর্বত একটু দূরেই হলো গারে সুর পর্বত। মক্কা যারা গেছেন তারা দেখেছেন, সৌভাগ্য হলে টাকা দিয়া কি করবেন, একটু মক্কায় যাবেন, দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। গারে সুর পর্বত, যেই পর্বতে নবী হিজরতের সময়
আত্মগোপন করেছিলেন যেই পর্বতে। গর্তটা এত চিকন, এত ছোট, একজন মানুষের বেশি দুজন মানুষ প্রবেশ করা যায় না। নবী আমার হিজরত যখন করে যাবেন, হযরত আলীকে ডেকে বলে, আলী রে, হিজরত আমাকে এখনই করা লাগবে। এই বিছনার মধ্যে তোমাকে শোয়ায় রেখে যাব আমি। বিছনার মধ্যে কেন শোয়ায় রেখে গেলেন? সুযোগ হলে পরে বলে দিব কথাটা মুসলমান। কিন্তু আলী রে, আমার চাদর মুড়ে দিয়ে তোমাকে শুয়ে থাকতে হবে। কিন্তু একটা বিষয়ে আশঙ্কা হয়, যদি আমি নবী মনে করে তোমাকে ওরা হত্যা করে তাহলে বড় কষ্ট পাবো। হযরত আলী বলে, ওগো নবী, আপনার জন্য একবার নয়, দুবার নয়, 100 বার মরতে রাজি আছি, কিন্তু নবী আপনার মহব্বত অন্তর থেকে বের করতে পারবো না। নবী অসুবিধা নাই, আপনি যান হিজরত করে। নবী হিজরত করে চলে গেলেন। আবু বকরের বাড়ির সামনে যায় ডাকে, আবু বকর, আবু বকর। রাসূল এবার আবু বকর দেখে মাথায় পুটলা নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, এত রাতে পুটলা নিয়ে বের হও, তুমি কি কোনো সফরে বের হচ্ছ নাকি? আবু বকর বলে, ওগো নবী, যেদিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, সেই দিন থেকে আমি আমার প্রয়োজনীয় কাপড় পত্র গাঁটটি করে দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। আমার নবী দাঁড়ায়া থাকবে, আমি ঘুম থেকে উঠতে দেরি হবে, বড় বেয়াদবি হবে, এই জন্য আমি গাঁটটি মাথায় করে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। চলো আবু বকর, হিজরত এখনই করা লাগবে, চলো এখনই হিজরত করা লাগবে। আবু বকর আগে আগে যায়, নবী আগে আগে যায়, আবু বকরের পিছনে পিছনে যায়। নবী আমার আগে আগে যায়, আবু বকরের পিছনে পিছনে যায়। এক পর্যায়ে যেতে যেতে পূর্বাকাশ ফর্সা হওয়া অবস্থায় রাসূল বলে, আবু বকর, আর তো সামনে যাওয়া যায় না, এখনই গুহার মধ্যে আশ্রয় নিব। নবী আমার গুহার মধ্যে আশ্রয় নিলেন। ঢুকে দেখে গুহার মধ্যে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে রয়েছে, অনেক নোংরা আবর্জনা রয়েছে। রাসূল বলে, আবু বকর, একটু পরিষ্কার করা যায় না? পরিষ্কার করে নিলেন। আবু বকর পরিষ্কার করে দেখে গুহার চতুর্দিকে গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করলেন, যদি এই গর্ত দিয়ে বিষাক্ত সাপ বের আমার নবীরে কামড়ায়। এই চিন্তা ভাবনা করে মাথার থেকে পাগড়ি খুলে সমস্ত পাগড়িখানা টুকরা টুকরা করে এইবার গর্তগুলি বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে না কাপড়ের অভাবে। এবার নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে ওই গর্ত ওর মুখে গোড়ালিখানা দিয়ে শুয়ে রইলেন। এবার গর্তের মুখে মাকড়সা জাল বানায় দিল আর কবুতর ডিম পেড়ে দিল। আবু বকর গুহার মধ্যে মুখে বসে আছে। এমন সময় কাফের যায় বলে, এই গর্তে মুহাম্মদ আছে। আর একজন কাফের বলে, না না না, এই গর্তে মুহাম্মদ নাই। যদি মুহাম্মদ এই গর্তে থাকবে, মাকড়সা জাল বানাবে কখন, কবুতরে ডিম পাড়বে কখন, নিশ্চয়ই মুহাম্মদ এই গর্তের মধ্যে নাই। আবু বকর কাফেরদের পা দেখে বলে, ওগো নবী, ওই যে কাফেররা, আমরা ধরা বুঝি পড়ে গেলাম। আল্লাহ নবী ডেকে বলে, আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমরা একা না, আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। অপমান করতে পারো, লাঞ্ছিত করতে পারো, বঞ্চিত করতে পারো, আমরা কষ্ট পাই না, দুঃখ পাই না, কারণ তোমাদের বিচার আমরা দিলাম আল্লাহর কাছে। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে পারে ছাড়ে না। কি বলতে পারবেন না? আমি বলবো ধরে না, ধরে না, আপনারা বলবেন ধরলে পারে ছাড়ে না। আল্লাহ ধরে না, ধরে না, আরো জোরে, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে পারে ছাড়ে না। ছাড়ছে কাকু? নমরুদকে ছাড়ছে, ফেরাউনকে ছাড়ছে, হামানকে ছাড়ছে, কারুনকে ছাড়ছে, কাউকে আল্লাহ ছাড়ে নাই। সুতরাং আলেমদের সামনে দাঁড়ায় কথা বলতে হলে সম্মান দিয়া কথা বলতে হবে। ওদের সম্মান না জানো, চুপচাপ থাকা লাগবে, কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, ওই কাফের বলে এই গর্তে মুহাম্মদ আছে, আর একজন বলে না, এই গর্তে মুহাম্মদ নাই। যদি মুহাম্মদ থাকে, মাকড়সা জাল বানায় কখন, কবুতরা ডিম পাড়বে কখন। দুজন কাফের চলে গেল।
আল্লাহ বলেন দুনিয়াবাসী শুনে রাখো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কে রে ভাই, এতগুলা মানুষ এই আস্তে আল্লাহু আকবার, এই জন্য তো সমস্যা হচ্ছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোরা কত মক্কর জানিস, তার চাইতে বেশি মক্কর কে জানে? তোরা কোন কে জানে? তোরা কত জানিস, তার চাইতে বেশি জানে আমার আল্লাহ। যেদিন আল্লাহ ধরবে সেদিন বোঝা যাবে, যাদের ধরেছে তারাই বুঝে, ঠিক না? শরীরে এমন অসুখ ধরে, চাচা এরম করে হাত তুলে, যখন হাত শরীরে অসুখ ধরে, কে আর এখন এরম করিস কে? হ্যাঁ, এখন এরম করিস কে? কত দেখলাম, কত দেখলাম চাচা এখন এরম করে। যুবক মানুষ, কে রে? আমার নাটোরে একজন এরকম আছে, তো দেখতে যাবেন, কালকে দেখাতে পারবো। এক সময় টাস টাস করে যাকে তাকে মারছে, আল্লাহ এমন দিছে প্যারালাইসিস। ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতায় ছিল, আগের মামলা দিয়েছে, ফখরুদ্দিন ক্ষমতার সময় সেনাবাহিনী গেছে, উনি বাড়ির সামনে ব্রিজে বসে আছে, ভাই এ নামের লোককে, ওনাকে জিজ্ঞাসা করতেছে। এখন সে সুফি, মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ ঝাড়ু ছাড়া কিচ্ছু জানে না। আপনাকে বলছে ভাই 50 টাকা দেন, তো নাই বলছেন, অমনি থাপ্পড় মারছে, টাকা নেই মানে। এখন সেনাবাহিনী যাকে, ভাই অমুক লোককে, বলে আমি তো ভাই, উঠেন, ধরে তুলেন, ধরে তুলেন, মানে এখন এই যে সব পারে কে? ধরে কন? হ্যাঁ, সব পারে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোরা কত মক্কর জানিস, আমি দেখতে থাকি। যখন তোদের মক্কর করতে করতে মক্করবাজি সব শেষ হয়ে যায়, আমি আল্লাহ তখন আমার কর্মসূচি আরম্ভ করব। ওই কাফেররা সব চলে গেল। কিছুক্ষণ পরে সাপ যখন পায়ে দংশন শুরু করে দিল, আবু বকর পায়ে যখন সাপটা কামড় মারে, বিষটা লেগে যায়, কলি যায়, তিলটা নরম করে দেন, সমস্ত শরীর বিষে জর্জরিত হয়ে যায়। আবু বকরের চোখ থেকে হঠাৎ করে দুপোটা পানি বের হইয়া নবীজির গায়ের মধ্যে পড়ে গেল। নবী আমার তাকায় দেখে আবু বকর কান্দে। রাসূল বলে, আবু বকর, চোখ দিয়া টস টস করে পানি পড়ে, তার কারণটাকে? নবী, আবু বকর রে, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? বিবাল বাচ্চার কথা মনে পড়েছে? আবু বকর বলে, ওগো নবীজি, আল্লাহর নামে শপথ করে বলি গো নবী, আমার কলিজার ভিতরে আল্লাহ আল্লাহ নবীর মহব্বত ছাড়া আর কারো জায়গা না। আবু বকর, তাহলে কান্দো কেন বেটা? বলে, বিষাক্ত সাপ আমারে কামড় মেরেছে। পাটা যখন টান দিলেন, একটা সাপ বের হয়ে আমার নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলে, সাপ রে, আমার সাথীরে তুই কামড় দিবি, আর আমি তোর সালামের উত্তর দিব, কোশ্চিন কালেও তোর সালামের উত্তর আমি দিব না। সাপ বলে, ওগো রাসূল, আমি আবু বকরকে কামড় দিয়েছি, আমার ইচ্ছায় দেই নাই, আপনার আল্লাহ হুকুম করেছে। নবী বলে, আল্লাহ গো, আমার সফরের সাথী আবু বকর, আমার সফরের সাথী আবু বকর, কেন আপনি সাপকে কামড় দিতে বললেন? আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, আজকে আমি পরীক্ষা করেছি, আমি আল্লাহ আর নবীর মাঝখানে যে ভালোবাসা আছে, এটা দেখি আবু বকরের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি? ওগো নবী, আপনার ছাত্র আবু বকর গোল্ডেন A+ পাইয়া ফার্স্ট ডিভিশনে পাশ করে যা, আপনার ছাত্র পাস করেছে। ও নবীজি, একবার থুতু মোবারক লাগায় দেন, 20টা পানি হয়ে যাবে। নবী যখন থুতু লাগায় দিল, 20টা পানি হইয়া যায়। আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ,
আমার আবু বকর এত বড় পরীক্ষা পাশ করলো, এমনি এমনি তাকে ছেড়ে দিব না, আমি একটা পুরস্কার দিব। কি পুরস্কার গো আল্লাহ বলেন আপনি? আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, আবু বকরের জন্য একটা পুরস্কার হলো, আজকে আবু বকর নবীর যে ভালোবাসা দেখাইছে, নবীকে যে মহব্বত করেছে, নবীর প্রতি যে ভালোবাসা দেখাইছে, ও গো রাসূল, এর পুরস্কার হিসাবে আবু বকরের আমলনামা আমি এত নেকি দিব, ওদের তামাম পৃথিবীর মানুষের নেক এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষের নেকের চাইতে আমার আবু বকরের নেকের পাল্লা আল্লাহর আদালতে ভারী হইয়া যাবে। আবু বকর শুধু নবীর দুনিয়ার সাথী নয়, সাহাবাদেরকে বলে, সাহাবীরা আমি যখন ওফাত হবে, আমি যখন রওজায় থাকবো, আবু বকর আমার রওজার পাশে কবর দিবে। আবু বকর ইন্তেকালের আগে সাহাবাদেরকে বললেন, সাহাবীরা রে, নবী আমাকে নবীর পাশে জায়গা দিয়েছে শোয়ার জন্য, কিন্তু সাহাবীরা আমার ইন্তেকালের পরে গোসল করায়া জানাজার নামাজ পড়ায়া নবী রওজার পাশে আমার লাশ রাখবে। আমার লাশ রাখার পরে নবীকে বলবেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার আবু বকর আপনার খেদমতে হাজির হয়েছে। নবী যদি রওজা থেকে জবাব দেয়, আমার লাশ আবু নবীর পাশে কবর দিবে, নইলে নবীর পাশে কবর দিবে না, জান্নাতুল বাকিতে আমার লাশখানা কবরে দিয়ে দিবে। আবু বকরকে ইন্তেকালের পরে গোসল করায়া জানাজার নামাজ পড়ায়া নবী রওজার পাশে লাশখানা রাখলেন। রাখার পরে সাহাবায়ে কেরাম ডাকে, নবীজি, আপনার সাথে আবু বকর আপনার খেদমতে হাজির হয়ে গেছে। কোন আওয়াজ আসে না, চুপচাপ চুপচাপ। সাহাবীরা মনে কষ্ট পেলেন, আবু বকর নবীর বিদায়ের পরে হয়তোবা নবীর সাথে কোনো বেয়াদবি করেছে। আমার নবী বলেছে, আমার আখিরে জামানের একজন আলেম বনিসরা একজন নবীর চাই নবীর সমান মর্যাদাবান, সে আলেমদের সাথে যারা বেয়াদবি করে এর মানে হলো নবীর সাথে তারা বেয়াদবি করেছে। নবী যদি সুপারিশ না করে, যতই তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করো, নবীর রওজা জিয়ারত করো, কপাল ঠুকা মসজিদের সাথে, আল্লাহ পাক তোমার কোনো ইবাদত কবুল করবে না। সাহাবেরা চিন্তা করে হয়তোবা নবীর সাথে বেয়াদবি করেছে, নবী হয়তো আবু বকরকে ভুলে গেছে। সাহাবেরা এই চিন্তা ভাবনা করতেছে, কিছুক্ষণ পরে হঠাৎ করে নবীর রওজা থেকে আওয়াজ আসে, এ সাহাবীরা, আবু বকর আমার দুনিয়ার সাথী, হিজরতের সাথী, গুহার সাথী। সাহাবীরা রে, আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু বকর এত কষ্ট করে নবীর জন্য জীবন দিল, সাপে কামড় দিল, এরপর নবীকে ভুলে নাই। একটা উদ্দেশ্য ছিল, একটা কারণ ছিল, নবীর মহব্বত যদি পেতে চান, নবীর যদি সুপারিশ পেতে চান, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, দুনিয়াবাসী, যদি আমি আল্লাহর মহব্বত পেতে চাও, নবীরে মহব্বত করো। নবীরে মহব্বত করলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পেলে জান্নাত পাওয়া যাবে। আমার কথা বুঝেন আপনারা? আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা পেলে জান্নাতে যাওয়া যাবে।